নমস্কার দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ হাজির হয়েছি নতুন একটি রেসিপি, চিলি বেবিকর্ন রেসিপি নিয়ে। অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ রইল। এই রেসিপিটি খেতেও খুব সুস্বাদু এবং খুবই স্বাস্থ্যকর। এটি যারা ওয়েট লস করতে চাইছো তারাও এটি রাতের ডিনারে এক প্লেট খেয়ে নিতে পারো, খুবই ভালো উপকার পাবে। খুবই হাই ফাইবার, হাই প্রোটিন, সবার জন্যই খুবই ভালো এবং খুবই কম উপকরণে কম তেল দিয়ে তৈরি হয়ে যায়। চলো তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি এটা রান্না করেছি। আমি 500 গ্রাম বেবিকর্ন নিয়েছি। এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। দেখো আমার সব কাটা হয়ে গেছে। এবার পেঁয়াজগুলোকেও ছোট ছোট টুকরো করে কেটে নাও। বেবিকর্নগুলো যদি বেশি মোটা হয় তাহলে মধ্যখান থেকে হাফ করে চিড়ে ছোট ছোট টুকরো করে নিতে পারো। 10-12 কোয়া রসুন, সেগুলোকেও ভালো করে কুচিয়ে নাও। দেখো আমার সব কিছু কুচানো হয়ে গেছে। আমি গ্যাসের মধ্যে গরম জল ফুটতে বসিয়ে দিয়েছিলাম। এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দাও। এরপরে যেই বেবিকর্নগুলো ছোট ছোট টুকরো করে রেখেছি ওগুলোকে জলের মধ্যে 3-4 মিনিট ফুটিয়ে নেব। খুব বেশি ফোটানোর দরকার নেই, 3-4 মিনিট ফুটে গেলেই এটা নরম হয়ে যাবে। আমার বেবিকর্নগুলো মোটামুটি সফট হয়ে গেছে। আমি গরম জল থেকে একটা ছাঁকনির সাহায্যে তুলে নিলাম। দেখো এইবার এই বেবিকর্নের মধ্যে 4 চামচ কর্নফ্লাওয়ার আর 4 চামচ ময়দা। যদি কর্নফ্লাওয়ার না থাকে শুধু ময়দা দিয়ে করলেও হবে। আর 1 চামচ চিলি ফ্লেক্স, যে যেমন ঝাল খাও পরিমাণ মতো দিও। আর পরিমাণ মতো লবণ আর গোলমরিচের গুঁড়ো, এই দিয়ে এটাকে ভালো করে টস করে নিতে হবে। তাহলেই এর গায়ে একটা করে পরত লেগে যাবে। তারপরে এগুলোকে একটা ফ্রাই প্যান বসিয়ে ভালো করে ভেজে নিতে হবে। খুব ভালো করে ক্রিস্পি করে ভাজলে এটাও তোমরা সস দিয়ে খেতে পারো। বিকেলের চায়ের সাথে নাস্তা খুব ভালো হয়ে যাবে। দেখো এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। তোমরা এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানিও। দেখো আমার হয়ে গেছে ভাজা। এইবার ওই একই ফ্রাই প্যানের মধ্যে আমি আরও 2 চামচ তেল দিয়ে দিলাম। ওর মধ্যে রসুনগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেটা আগে একটু ভেজে নিলাম। তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর একটু আদা বাটা দিয়ে দিলাম। আর লবণ পরিমাণ মতন অল্প করে দিয়ে দাও। এইবার ক্যাপসিকাম একটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার 1 চামচ সোয়া সস আর 4 চামচ মতন টমেটো সস দিয়ে দিলাম। তোমাদের যদি টমেটো কেচাপ থাকে তাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার অল্প করে জল দিয়ে দিলাম। যারা যেরকম গ্রেভি দরকার সেই অনুযায়ী জলটা দেবে। এবার পরিমাণ মতন কাঁচা লঙ্কা, যারা ঝাল ভালোবাসো উপর থেকে কেটে দিয়ে দাও। এবার একটু জলের মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। দেখবে এটা আস্তে আস্তে ঘন হয়ে গেছে। এইবার বেবিকর্নগুলো দিয়ে দিতে হবে আর উপর থেকে একটা লেবুর রস চিপে দিয়ে দিলাম। দেখো আমার রেসিপিটি তৈরি হয়ে গেছে। তোমাদের রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও।
এইবার প্লেটে সার্ভ করছি। এটা লুচি দিয়ে, পরোটা দিয়ে, রুটি দিয়ে, যে কোনো জিনিস দিয়েই খেতে পারো, অথবা শুধু এক প্লেট এই চিলি বেবিকর্ন খেলেও রাতের ডিনার হয়ে যাবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার।